Assalamu alaikum. This is Sheikh Tufail Ahmed Raju, MSc in Syndication, ongoing student at SAST. আজকে আমরা একটি মড ফ্লোর একটি কাজ দেখব। সাধারণত মড ফ্লোর কাজটা করা হয় যে একুইফায়ার থেকে যখন আমরা পানি উঠাই, এই পানির ফ্লোটা দেখতে আসলে কেমন দেখায়, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা মড ফ্লোর কাজ করে থাকি। তো আমাদের সামনে একটা প্রবলেম আছে, আমরা প্রবলেমটা একটু দেখি। এই একটা প্রবলেম আছে, এখানে দেওয়া এক্সারসাইজ, এখানে সবগুলো ডাটা দেওয়া আছে। এগুলো ডাটা ইনপুট করার পর আমরা দেখব আসলে ফ্লোটা কেমন হয়। তো এখানে দেওয়া আছে প্রত্যেকটা গ্রিডের ডাইমেনশনটা 1 হবে, 1 লেয়ারের এটা কাজটা করব আমরা। তা প্রত্যেকটা গ্রিডটা কেমন হবে, ফ্লোটা কেমন হবে, সবগুলো এখানে দেওয়া আছে। আমরা শুধু মড ফ্লোতে আমরা ডাটাগুলো ইনপুট করব। ইনপুট করার পর আমরা রান করে এস্টিমেট করব আর কি এইটা আসলে ফ্লোটা কেমন হয়। তো আমরা যাই, আমাদের অ্যাপসটা ওপেন করি। মড ফ্লো অ্যাপসটা ওপেন করতেছি। মড ফ্লো, আচ্ছা, মড ফ্লোটা ওপেন করার আগে আরেকটা কাজ, আমাদের একটা ফ্রেশ একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডারের আমি একটা নাম দিয়ে দিলাম, যাতে করে আমার সবগুলা কাজ এই একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি। তাহলে প্রথমে আমরা যাব ফাইলে গিয়ে নিউ মডেলে যাব। নিউ মডেলে ক্লিক করলে আমরা সেই ফোল্ডারটাকে খুঁজে বের করব, যেটা আমরা ফ্রেশ একটা ফাইল যেটা তৈরি করছিলাম ওইটা খুঁজে বের করব, ওইটাতে ক্লিক করব। তারপর আমরা এই ফাইলটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিব, যেমন আমি 111 দিয়ে সেভ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এই ফাইলটা যা কাজ করব সবগুলো ওই ফাইলে সেভ হবে। প্রথমে কাজ হলো আমাদের গ্রিডের কাজ, আমরা স্টেপে একটা একটা করে আমরা করে যাব। প্রথমে আমরা গ্রিডটা সিলেক্ট করে নিলাম। গ্রিড থেকে মেশ সাইজটা আগে সিলেক্ট করে নেব। আমাদের লেয়ার নাম্বার ছিল 1 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমাদের কলাম 29 ছিল। তারপরে রো সেমলি 29 ছিল। আমরা একবার চেক করে নেই। হ্যাঁ, রোটাও 29, কলামটাও 29, এবং তাদের সাইজটা ছিল 870 ছিল, দুইটারই সেম ছিল। আমরা ওকে করে দেব, চলে আসলো। ফাইলটাকে আমরা সেভ করে দেব, ফাইলটাকে আমরা সেভ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ, আমাদের ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের গ্রিডের সাইজটা শেষ। এবার আমরা লেয়ার টাইপটা সিলেক্ট করব। আমাদের লেয়ারটা ছিল আনকনফাইন্ড, এখানে লেখা আছে কনফাইন্ড, এটাকে আমরা একটু চেঞ্জ করব। 2 নম্বরে আনকনফাইন্ড আছে, আমরা 2 নম্বরটা সিলেক্ট করে নেব, আনকনফাইন্ড, ওকে করে দেব। আচ্ছা, গ্রিডে যাব আবার, তারপর যাব আই বাউন্ড। হ্যাঁ, বাউন্ডারি আমরা কন্ডিশনটাকে আমরা ফিক্সড করে নিতে হবে, একটু জুম করে বড় করে নিলাম। এখন দুই সাইডকে যেহেতু ফিক্সড, আমরা দুই সাইডকে ফিক্সড করে নেব। তাহলে আমরা দুই সাইডকে ফিক্সড করে নেব, আর দুই সাইড দিয়ে ফ্লো হবে। তাহলে কর্নারে গিয়ে আমরা মাউসে ক্লিক করব, এখানে 1 দেওয়া আছে, এটাকে আমরা করব -1, -1 করে ওয়াক করে দিলে এটা কালার চলে আসবে। এটাকে আমরা সেভ করব। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করার পর আমরা ডাউন বাটনে ক্লিক করব। ডাউন বাটনে ক্লিক করলে সবগুলা বাউন্ডারিটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, ওয়েস্ট সাইড ফিক্সড করলাম, তারপরে ইস্ট সাইডটা ফিক্সড করে নিলাম। নর্থ আর সাউথ সাইড দিয়ে আমাদের ওয়াটার ফ্লোটা হবে আর কি। আচ্ছা, এটাকে সেভ করে নিই। হ্যাঁ, সেভ করে নিচ্ছি। আচ্ছা, তারপর আমরা আবারও গ্রিডে যাব। তারপরে এগুলো শেষ। তারপর টপ লেয়ারটা যাব, টপ লেয়ারটাকে সিলেক্ট করে নেব। ভ্যালুতে যাব আমরা, প্রথমে আমরা ভ্যালুটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, ভ্যালু রিসেট ম্যাট্রিক্সে যাব, এখানে আমরা 25 দিয়ে দেব। 25 ছিল, হ্যাঁ 25, ওকে। এটাকে আবার আমরা সেভ করে নেব আগের মতোই। হ্যাঁ, সেভ, ওকে। তারপর আমরা আবার গ্রিডে যাব। গ্রিডে যে বটম লেয়ারে যাব, আবার
একদম আমাদের সবগুলো সিলেক্ট শেষ। এবার বটম লেয়ারে সেম ভ্যালুতে যাব, ম্যাট্রিক্সে যাব, এটা ছিল 0, রিসেট ম্যাট্রিক্সে গেলাম, এটা 0 0 0 দেওয়াই আছে, আমরা ওকে করে নেব, এটা ঠিক আছে। ওকে, ফাইলটাকে আমরা আবার সেভ করে নেব আগের মতোই, সব প্রত্যেকটা কাজ করার পর সেটাকে সেভ করে নেব, আর আমাদের ফোল্ডারে সবগুলো সেভ হয়ে থাকবে। আচ্ছা, আমাদের গ্রিডের কাজ শেষ। এবার প্যারামিটার, আমাদের গ্রিডের কাজটা শেষ হয়ে গেছে। আমরা একটার পরে একটা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। গ্রিডের উপর থেকে নিচ পর্যন্ত শেষ করছি। এবার আমরা দেখব প্যারামিটার সেম একইভাবে উপর থেকে নিচ দিকে কাজ করে যাব। তাহলে প্যারামিটার প্রথমে টাইমটা আমরা সিলেক্ট করে নেব। টাইম তো সাধারণত ঠিকই আছে, এখানে সেকেন্ডে আছে, আর স্টেডি ফ্লো আছে, তাহলে এটা ঠিক আছে, আমাদের চেঞ্জ করা কিছু লাগবে না, আমরা ওকে করে দিচ্ছি এটা। ওকে, আচ্ছা, আবার আমরা প্যারামিটারে যাব, ইনিশিয়াল হাইড্রোলিক হেডে যাব। আচ্ছা, এখানে আবার ভ্যালুতে যাব, রিসেট ম্যাট্রিক্সে যাব, রিসেট ম্যাট্রিক্সে আমরা 25 দিয়ে দিলাম। এবার ওকে। আচ্ছা, আমাদের এইখানে কর্নারের ঘরটাতে আমরা ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা আনবো, 25 দিয়ে ওকে করে দেব, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। সেটাকে কপি করব, আবার ডাউন বাটনে ক্লিক করব। ডাউন বাটনে ক্লিক করলে সবগুলা কালারটা চেঞ্জ হয়ে যাবে। বাউন্ডারিটা ফিক্স করে নিচ্ছি, ইনিশিয়াল হাইড্রোলিক হেডটা। আচ্ছা, হ্যাঁ, এটাকে আবার শেষ হওয়ার পর সেটাকে আমরা আবার সেভ করে নিলাম। তারপর আবার আমরা প্যারামিটারে যাব, আমরা এটা লাগবে না, আমরা হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টালে দেখব। এটা আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। আবার রিসেট ম্যাট্রিক্স, এখানে ফ্লো কত ছিল, ফ্লোটা আমরা ঠিক করে নেব। হ্যাঁ, যেটা আছে এটা ঠিকই আছে, ওইটা আমরা ওকে করে দেব। আবারও আমরা সেম আগের মতোই সেভ করে নেব ফাইলটাকে সেভ করে নিলাম। আচ্ছা, আবারও প্যারামিটারে যাব, এটা লাগবে না, হ্যাঁ আমাদের প্রসিডিটা লাগবে, প্রসিডিটা করে ফেলি। ঠিক আছে, আমরা ভ্যালুতে যাব, আবার রিসেট ম্যাট্রিক্সে যাব, আমাদের হ্যাঁ 0.25 এটা ঠিক আছে, আমাদের যেমনটা ছিল ওইটাই আছে দেওয়া, ওকে করে দেব। ওকে, আচ্ছা, এবারকে আবার সেভ করে দিতে হবে ফাইলটা আগের মতোই। আমাদের ফাইলটাকে সেভ করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, প্যারামিটার শেষ। এবার মডেলে যাব, আমরা মোড ফ্লোতে যাব, আমরা ওয়েলে যাব। ওয়েলটা কোন জায়গা থেকে আমরা পানি উঠাচ্ছি ওইটা আমরা মিডিলের ঘরটাকে খুঁজে বের করব। আমরা নিচের দিকে দেখব যে এখানে 14.1 আসতেছে কিনা, আমরা সেটা বের করব। নিচে লিখে আছে যে 12, এরকম আমরা ঘরটাকে আগে মিডিলে বের করতে হবে। আমরা ওয়েলটা কোথায় দিব, একদম মিডিলে দিব। এই যে লেখা আছে 14.1, আমরা 14.1টা বের করে আমরা মিডিলটা নিয়ে নিব। নেওয়ার পর আমাদের মাউসে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা আনবো। আনার পর এখানে প্রথমে 1 দিয়ে ওকে করতেছি, আসলে এখানে 1 হবে না, এই কালার চলে আসছে, এটা -1 হবে, যেহেতু আমরা পানি উঠাচ্ছি। প্লাস মানে হয়েছে গিয়ে পানি চার্জ হচ্ছে, আর ডিসচার্জ হলে মাইনাস, এই জন্য আমরা মাইনাস দিয়ে করতেছি। যেহেতু -1 আসলে আমাদের প্রবলেমে নাই, প্রবলেম যেটা দেওয়া আছে ওটাতে -0.0111 আছে, আমি -1 দিয়ে করলাম। আচ্ছা, এটাকে ফাইলকে সেভ করে নিলাম। তারপরে আবার রান করে ফেলবো, মডেলে গিয়ে রান করে ফেলবো। এখানে সব ডাটা ঠিক আছে, ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের সামনে কিছু কোড আসবে, যে কোনো একটা বাটনে আমরা ক্লিক করে দিলে সেটা ওকে হয়ে যাবে, যে কোনো বাটনে ক্লিক করে দেব। আচ্ছা, এভাবে হয়ে গেলে তারপরে আমরা মডেলে যাব, আমরা পিএম পাতে যাব। পিএম পাতে যাওয়ার পর আমাদের আগেরটাই আসবে, হ্যাঁ, এটা আসার পর আমরা অপশনে যাব, এনভায়রনমেন্টে যাব, আর কন্ট্রাস্টে যাব, তারপরে আমরা ভিজিবল এটা করে দেব। তারপর লেভেলে গিয়ে ক্লিক করে এটাকে আমরা 15 রেখে দেই, চাইলে আপনি আরও কমাতে পারেন।
ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ করে আপনি দেখতে পারেন ফ্লোটা কত। আমি 15 দিয়ে দিলাম, বাকিটা রাখলাম। লেভেল ফরম্যাটে গিয়ে এটাকে আমরা ফিক্সড করে দেব আর ডিজিটে আমরা 1 করে দেব। আচ্ছা, ওকে করে দিই, ওকে করে দিই, সম্পূর্ণটা ওকে করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই তো চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এই তো এখানে মিডিলে যেটা আছে ওটা আমাদের টিউবওয়েল, যেখান থেকে পানি উঠানো হচ্ছে, আর বাকিগুলো ফ্লো দেখাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।